কি করছিস তুই? আমি টাকা দিব মানে কি? এই ও করছি কি রে? আরে আমি জমির বায়না করছি মাত্র, তুই আসলে তোর কাছ থেকে টাকা নিয়ে আমি আবার রেজিস্ট্রি করে নিব। আমি কি ভুল বলছি? তুমি ভুল বলো না, তুমি শুদ্ধ বলছো। আমার কথা কে শুনবো? আমি ভাবছিলাম আমার হুন্ডা বেচা 4 চাকার একটা গাড়ি কিনুম, সে আশায় ঘুরে বলি একটা থাপড় দাঁত পেটে ফেলাই দেবো। আরে ভাই, আমার কাছে যদি টাকা থাকতো তাহলে তোমার এই গাড়ি না হেলিকপ্টার কিনে দিতাম। আর তোমার জমির কথা বলো না, জমি না পুরো গ্রামটা তোমার কিনে দিতাম। বাবারে, তুই জমির বায়না দিতাছস, তোর ভাইয়ের চিকিৎসার জন্য টাকা দিবি না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাদের টাকা দেওয়া লাগবে না। এই যে আমি 17 বছর বিদেশ থাকলাম, বিদেশ থেকে ইনকাম করে তোমাদেরকে টাকা পাঠাইছি না, সেই টাকাতে তোমরা জমি কিনছো না? সেই জমিতে তোমার নাম, আমার নাম, মায়ের নাম, সবার নাম আছে না দলিলে? আমার নাম বাদ দিয়ে দাও, ওর বিনিময়ে তোমার আমার টাকা দাও ভাই। আমি চিকিৎসা করতে চাই ভাই, ভাই আমি বাঁচতে চাই ভাই। তোর তো সাহস কম না রে, তুই আজকে ভাই গোবাইকের মধ্যে ভাগাভাগি শুরু করে দিচ্ছিস। ভাইয়া ভাইয়া প্লিজ, তোমার ব্যাপারটাকে অন্যভাবে নিও না, আমার বাঁচতে হবে না ভাই, তো আমার বাঁচার জন্য 30 টাকা দাও কিছু ভাই। এই তুই কি করছিস? হ্যাঁ, তুই যে টাকাগুলো পাঠাইছিস, সংসারের খরচ আছে না, তারপরে এই যে বাড়িটা করছি, টাকা লাগা নেই সেখানে, তারপর টাকা ছিল, সেই টাকাতে কি করছি? জমি কিনছি, আমার নামে কিনছি, ওর নামে কিনছি, তোর ভাবির নামে কিনছি। এই মার নামে কিনি না, কারণ মার তো বয়স হয়ে গেছে, হ্যাঁ যদি মরে যায় তাহলে আমার নামে আনতে আবার টাকা পয়সা খরচ করা লাগবে, বুঝিস তুই?